ন্যায় যিশুর শিষ্য হওয়ার অর্থ কি? যিশুর শিষ্য হওয়ার অর্থ হল তার শিক্ষাগুলি অনুসরণ করা, তার ইচ্ছা অনুসারে জীবনযাপন করা এবং সুষমাচারের বার্তা ভাগ করা। একজন শিষ্যকে বলা হয় নিজেকে অস্বীকার করার জন্য, তার ক্রুশ তুলে নিতে এবং প্রতিদিন খ্রিস্টকে অনুসরণ করতে, বাধ্যতা ও ভালোবাসার জীবনযাপন করতে। ম্যাথিউ 1:6-2-4, লুক 1:4-2-7। সাইন আপ করুন এবং লাইক করুন, আপনার মন্তব্য করুন এবং বর্ণনায় দেওয়া ইনস্টাগ্রামে আমাদের অনুসরণ করুন। 1 বাইবেল প্রার্থনা সম্বন্ধে কি বলে? প্রার্থনা হল ঈশ্বরের সাথে যোগাযোগের একটি মাধ্যম, যেখানে আমরা আমাদের আরাধনা, স্বীকারোক্তি, ধন্যবাদ এবং অনুরোধ প্রকাশ করি। বাইবেল আমাদেরকে নিরবচ্ছিন্নভাবে প্রার্থনা করতে এবং ঈশ্বর শোনেন এবং তার ইচ্ছা অনুযায়ী সাড়া দেন বলে বিশ্বাস করতে উৎসাহিত করে। যিশু আমাদেরকে বিশ্বাস ও অধ্যবসায়ের সাথে প্রার্থনা করতে শিখিয়েছিলেন। 1 থিসালনীয় 5:1-7, ম্যাথিউ 6:9-1-3। সাবস্ক্রাইব করুন এবং লাইক করুন, আপনার মন্তব্য করুন এবং বর্ণনায় দেওয়া ইনস্টাগ্রামে আমাদের অনুসরণ করুন। এফেসিয়ান্স 2:8-9 অনুসারে পরিত্রাণকে অনুগ্রহের একটি কাজ হিসাবে বর্ণনা করা হয়েছে, অর্থাৎ মানবতার জন্য ঈশ্বরের কাছ থেকে একটি অযোগ্য উপহার। প্রেরিত পল জোর দিয়েছিলেন যে কেউ তাদের নিজের কাজ বা যোগ্যতার মাধ্যমে পরিত্রাণ অর্জন করতে পারে না। এই সত্যটি খ্রিস্টান বিশ্বাসে মৌলিক, কারণ এটি সম্পূর্ণভাবে ঈশ্বরের কর্মের উপর ফোকাস করে এবং মানুষের প্রচেষ্টার উপর না। পরিত্রাণ বিশ্বাসের মাধ্যমে মঞ্জুর করা হয় এবং এমনকি সেই বিশ্বাস ঈশ্বরের কাছ থেকে একটি উপহার। এটি ব্যক্তিগত অহংকারের কোনো কারণ দূর করে, কারণ কেউ বলতে পারে না যে তারা পরিত্রাণের যোগ্য বা অর্জিত। এটা সম্পূর্ণরূপে ঈশ্বরের মঙ্গল ও করুণার প্রকাশ। এই বোঝাপড়াটি মুক্তির জন্য ঈশ্বরের উপর মানুষের সম্পূর্ণ নির্ভরতাকে তুলে ধরে এবং এমন কিছু হিসাবে ঐশ্বরিক অনুগ্রহের ধারণাকে পুনঃনিশ্চিত করে যা মানুষের উপার্জন বা প্রাপ্ত ক্ষমতার বাইরে। এই সত্যের অংশ হতে আমাদের অবশ্যই যীশু খ্রিস্টকে ত্রাণকর্তা হিসাবে গ্রহণ করতে হবে।